আমি তো আসি, আমি তো প্রতিষ্ঠার লগ্ন থেকে আসি, আর আমি জেনে বুঝে ওই চেয়ারটায় বসেছি। পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি তার আলোচিত ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রকল্প মানেই প্রতারণার বিশাল জাল। শুধু আর্থিক গরমিলি নয়, জমি নিয়েও রয়েছে নানা জটিলতা। প্রতিষ্ঠানটি বলছে তাদের প্রকল্প হবে 30 বিঘা জমির ওপর, অথচ অনুসন্ধানে বেরিয়ে এসেছে পটুয়াখালীর কুয়াকাটায় মাত্র 6 বিঘা জমিতে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের জন্য প্রাথমিক অনুমতি নিয়েছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আমি জেনে বুঝে আমার ওই যে ব্যানারের নাম লিখেছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, আমি তো জেনে বুঝেই এসেছি। গত 7 জানুয়ারি কুয়াকাটা পৌরসভা থেকে অনুমোদন নেওয়া হয়। যদিও অনুমোদন পাওয়ার 6 মাস আগেই 30 বিঘা প্রকল্পের গল্প শুনিয়ে শেয়ার বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। ইস্তানবুল হোটেল কর্তৃপক্ষের দাবি, অনুমোদিত 6 বিঘা জমির বাইরেও আরও কিছু জমি বায়না করেছেন তারা, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে বায়নাকৃত জমির ওপরেও রয়েছে বিক্রয়ের নিষেধাজ্ঞা। বিভিন্ন নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় 30 বিঘা জমিতে প্রকল্প নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ইস্তানবুলের মালিকানায় জমি রয়েছে এর 5 ভাগের 1 ভাগেরও কম। প্রকল্পের জন্য এখনো পরিপূর্ণ অনুমোদনও পায়নি তারা। কুয়াকাটা পৌরসভা থেকে দেওয়া প্রাথমিক অনুমোদনের কাগজে আরও বেশ কিছু শর্ত পূরণের বাধ্যবাধকতা বেঁধে দেওয়া হয়েছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডকে। এসব বিষয়ে সুরাহা করার আগে প্রয়োজনীয় জমি না কিনেই 30 বিঘা হিসেবে প্রকল্পটিকে 43,600 শেয়ারে ভাগ করা হয়েছে। এসব শেয়ার বিক্রি করার জন্য তৈরি করা হয়েছে 26,000 প্যাকেজ। প্রতিষ্ঠানটির দাবি, প্রায় 10,000 প্যাকেজে অন্তত 22,000 শেয়ার ইতিমধ্যে বিক্রি হয়েছে। অর্থাৎ নিজেদের মালিকানায় 6 বিঘা জমি থাকলেও এর চেয়ে দ্বিগুণ জমির শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিচ্ছে ইস্তানবুল হোটেল লিমিটেড। এ বিষয়ে কুয়াকাটা পৌরসভার সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে কথা হয় গণমাধ্যমের, কিন্তু ইস্তানবুল হোটেল প্রকল্পের বিষয়ে কথা বলতে খুব আগ্রহ দেখাননি তিনি। বরং ইস্তানবুল প্রকল্পের জমির বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা পৌরসভায় নতুন যোগ দিয়েছে তাই বিস্তারিত জানেন না বলে এড়িয়ে যান। এদিকে ইস্তানবুল হোটেল অ্যান্ড লিমিটেডসের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ রাকিবুল ইসলাম দাবি করেন 21 বিঘা জমি কেনা হয়েছে আর বাকি 9 বিঘার বায়না করা হয়েছে, কিন্তু এই সংক্রান্ত কোনো দলিল তিনি দেখাতে পারেননি। এ ঘটনায় সরজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায় ইস্তানবুল হোটেলের বায়না করা জমির উত্তরাধিকার সূত্রে মালিকানা দাবি করে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করেছেন কাজলী বেগম, নাজমুন নাহার, মোহাম্মদ আসলাম ও মোহাম্মদ লিটন মিয়া নামের স্থানীয় 4 বাসিন্দা। এই 4 জন ছাড়াও আরও একটি পক্ষ ওই জমির মালিকানা দাবি করছে।